হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রসুনের আচারের রেসিপি। আমরা সবাই আচার খেতে খুবই পছন্দ করি। তাহলে চলো শুরু করা যাক। আচার তৈরি করার জন্য আমি সকল উপকরণ একসাথে গুছিয়ে নিয়েছি। প্রথমে একটি প্যানে সরিষার তেল দিয়ে দিব। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এর সাথে 4-5টা শুকনো মরিচ এবং 5 ফোড়ন দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। বন্ধুরা, তোমরা খেয়াল রাখবে, যখন দেখবে তেলের ভিতরে এরকম ফেনা ফেনা ভাব হয়েছে তখন বুঝবে যে তেলটা একদম পিওর। এরপরে খুব ভালোভাবে বেছে পরিষ্কার করে রাখা রসুনগুলো তেলে দিয়ে দিব। এরপর একে একে আদা রসুন পেস্ট দিয়ে দিব। একটু ঝাল হওয়ার জন্য দিয়ে দিব 1 টিস্পুন মরিচের গুঁড়ো। এরপরে আচারটা খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকব। রসুনের আচার আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি আচার। এরপর আমরা কিছু পরিমাণ সরিষা বাটা দিয়ে দিব। রসুনের আচার তৈরি করতে তোমরা সাদা সরিষা বাটাটা দেওয়ার চেষ্টা করবে। এতে করে আচারটার ভিতরে কোনো তিতে ভাব আসবে না এবং খেতেও মজা লাগবে। এরপর আমরা কিছু পরিমাণ ভিনেগার দিয়ে দিব এবং খুব ভালোভাবে নেড়ে মিক্স করে নিব। এরপর আমরা হাফ কাপ পরিমাণ তেঁতুলের কাঠ দিয়ে দিব। আচারটা অনবরত নাড়তে হবে যেন রসুনের গায়ে কোনো রকমের কালার না আসে। এরপর আমরা এর সাথে 2 স্পুন চিনি দিয়ে দিব যেন আচারটা খেতে টক ঝাল মিষ্টি লাগে। এরপর আমরা খুব ভালোভাবে আচারটির সাথে সকল উপকরণ মিক্স করে নিব। বন্ধুরা, তোমরা সবাই রসুনের আচারটি বাসায় ট্রাই করবে এবং আমার সাথে এটার রিভিউ শেয়ার করবে। আমাকে কমেন্টে জানাবে আচারটি কেমন হয়েছে। এরপরে আমরা আচারটি মিডিয়াম আঁচে রান্না করে নেব এবং রসুনটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। চামচের সাহায্যে দেখে নিব রসুনটি সিদ্ধ হয়েছে কিনা। দেখো বন্ধুরা, আমার রসুনের আচারটি সিদ্ধ হয়ে গিয়েছে এবং আমার আচারটিও তৈরি হয়ে গিয়েছে। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে এবং কত সুন্দর কালার এসেছে আচারটিতে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও ততটাই লোভনীয় হয়েছে আচারটি। তোমরা আচারটি তৈরি করার পরে প্রায় 2 থেকে 3 দিন ঢেকে রেখে দিবে, তাতে আচারটি খেতে খুবই মজা লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।